হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এর আগে আমি একটা আপডেট দিয়েছিলাম, সেটা কি আজকে কার কার নিয়ে কথা বলবো। মিষ্টি, তারপরে রিঙ্কি, তারপর অর্ণব, প্রীতম, বৃষ্টি, অনেকেই আছে। তো খারাপ দিয়ে শুরু করব না, ভালো দিয়ে শুরু করছি, গুড নিউজ দেখে। আচ্ছা, তোমরা সকলেই জানো বড় মা লাইফস্টাইল, দেখো। আর ওর ডাক নাম বৃষ্টি, ঠিক আছে। আজকে না আমি কাদের কতটা দুঃখের সময় পাশে দাঁড়াতে পেরেছি, শুধু এই ভিডিও বলেই আমি 5-6টা আজকে ছাড়বো দুঃখের সয়ে। তো যাই হোক, বাদ দাও। বৃষ্টি বৃষ্টি বলছে, দূর বাবা, মিষ্টি ওর হাজব্যান্ডকে যা সেবা করিয়েছে, লাভ ম্যারেজ বিয়ে, এবং ওর ব্রেনে সমস্যা, সেটা আমি বলবো না। তো যাই হোক, খুব ট্রিটমেন্ট করলো, তারপরে তো বিয়ে হলো। তার 4 মাসের মধ্যেই মিষ্টি নিজের হাজব্যান্ডকে হারিয়ে দিল। শুধু হারিয়ে তো দিল না, কিন্তু মিষ্টি পুরো পাগল হয়ে গেল। ডিপ্রেশনেও না, জাস্ট জাস্ট লাইক একেবারে ম্যাড। এবারে বলো কেন? এক তো লাভ ম্যারেজ বিয়ে, বিয়ে হয়ে যাবার পর শ্বশুরবাড়িতে এসে 3-4 দিন পরেই সে তার বর এসে বলে আমার মাথা ঘোরাচ্ছে। ওইখান থেকেই হচ্ছে আমাদের মিষ্টির কাহিনী। ডক্টর দেখানো, ডক্টর ওখানে যা বলল, সাডেনলি বাইরে নিয়ে যাও, নিয়ে গেল। মিষ্টি এক একটা সব রিপোর্ট দেখিয়েছে, সব দেখিয়েছে, কোনোটা ইলিগাল কাজ না। এরপর মিষ্টি পাগল হয়ে কি করতে শুরু করলো। ওর সঙ্গে আমারও 1.5 বছরের আলাপ, ঠিক আছে। আর আমি না, এই যে তোমাদের বলছি, কোনো টাকা রিলেটেড না। আমি এই জন্য বলছি, সব তো ধরম বোন ধরম মেয়ে না। আর যদি আমি বলি, আমাকে তো কেউ চেনে না, আমিও তোমাদের চিনি না, তখন কি উত্তর দেবে, তাই না? তো যাই হোক, মিষ্টি বিয়ের 4 মাস পরেই সে তার স্বামীকে হারিয়ে ফেলে, ঠিক আছে। পুরোটাই পাগল হয়ে যায়। পাগল মানে এমন পাগল হয়, শাখা পলা সিঁদুর কিচ্ছু খোলেনি, বলছে খুলব না। দ্বিতীয়, তার বরের একটা ব্যানার তৈরি করেছে। ব্যানার মানে বুঝতে পারছো, মানে একটা আমাদের দেওয়াল পুরো ফুল, ওতে কি আছে, মিষ্টি ওর বরের ছবিটা দিয়েছে, আর কিছুটা লেখা আছে, ঠিক আছে, ঝুম্পা। এবং ও এমনই করলো যে ব্যানার বানিয়ে তার ঘরের দেওয়ালে লাগিয়ে দিল, দিয়ে পাগলামি করে বরকে রেখে রেখে গান করছে। এটা অনেক কমেন্ট এসেছিল মিষ্টির কমেন্ট বক্সে। যখন ওর স্বামী হারাবার পর ও যে কীর্তিগুলো করছিল, অনেকে ফেক বলছিল, তাদেরকে মনে হয় না
ঝ্যাঁটা পিটা করবো না জুতো মেরে পিটবো বলতেই পারি। তোমরা কেউ এখনো জানো না আমি কে, এটাই বলে দিলাম। এইবারে কি হলো, আমি যখন ওর সঙ্গে লিঙ্ক রাখলাম, তারপরে আমি জানি না কতটা প্রচণ্ড সাউন্ড আসছে, যাই হোক, মিষ্টি তার বরের ফটোর সামনে ভাত ডাল তরকারি রাখা, প্রত্যেক বৃহস্পতিবারে, যেহেতু বৃহস্পতিবারে মারা গেছে তার মিষ্টি দেওয়া, নিজের শাখা পলা সিঁদুর মোছেনি, নিজের নিজের স্বামী মারা যাওয়ার আবার পুজো পাঠ সব পাগলামি করছে। ওখান থেকে আমার মিষ্টির সঙ্গে আলাপ, এবং কলিং করে আমি বলি, মিষ্টি এটা কি হচ্ছে, আমি তোর দিদিভাই, ওরকম করিস না। তুই শাখা পলা কেন খুলছিস না, তুই ব্যানারটা কেন বানালি, পুরো ঘরে একটা সিনেমা হলের মতন অত বড় ব্যানার। তুই বৃহস্পতিবার দিনটা মিষ্টি দিয়ে ফুল দে, কিন্তু প্রত্যেক দিন তুই স্বামীকে কেন খেতে দিচ্ছিস? আর যদি না বিশ্বাস হয়, নিজেরা মিষ্টিকে জিজ্ঞেস করো। এবং মিষ্টিকে বলি, তুই সবসময় তোর হাজব্যান্ডের ফটোটাকে নিয়ে ঘুরছিস, এমনকি খাটে ঘুমাচ্ছেও তার বরের ফটো নিয়ে, নিশ্চয়ই ফেক না? কেন কি A to Z প্রমাণ মিষ্টি দিয়েছে। তো আমি যখন কলিং করি, দেখো আমি মিষ্টির পেছনে 1 টাকা খরচা করিনি, তাও মিষ্টি আমাকে ভগবান বলে। আমি ক্রেডিট নিতে চাই না, তোমরা বাধ্যজনক মুখ ফুলাচ্ছ। এবারে মিষ্টিকে সব সময় কল করি, মিষ্টি খেলি, মিষ্টি খেয়েছিস, নিজে স্ট্রং হ, তোকে ভুলতে হবে, তুই নিজে একটা কাজকর্ম শুরু কর যাতে মাইন্ডটা তোর অন্যদিকে থাকে। আমার কথা শুনতো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ মিষ্টি, অল টাইম। তারপরে মিষ্টি একদিন কল করলো, দিদি আমার পিসিমা ঘর ছেড়ে পালিয়ে গেছে, তুমি তো পাস্টার মারিয়া ডিসুজা, তুমি একটু দেখো না আমার পিসিমা কোথায় পালিয়ে গেছে। তখন আমি বললাম যে দেখ মিষ্টি, এটার জন্য আমাকে 2 ঘন্টা সময় দে। কেন বললাম, পিতার কাছে আসতে গেলে শুদ্ধভাবে স্নান টান করে এসে ক্যান্ডেল জ্বেলে বলতে হয়। তখন বলছে হ্যাঁ হ্যাঁ তুমি দেখো না, 2 ঘন্টা কেন, 4 ঘন্টা লাগুক, দেখো আমার পিসি কোথায় পালিয়ে গেছে। হলো, আমি যতটা এখানে দেখলাম অতটা মিষ্টিকে বললাম, ওখানেও হুবহু মিলে গেল। কেন কি দেখো, আমি 6 বছর বয়স থেকে পুজো করছি। আগে শ্মশান কালীর ভর উঠতো, কালীর ভর উঠতো, শিবের ভর উঠতো, এখন তো ডিটাচ খালি পাস্টার মারিয়া ডিসুজা। তারপর আমি কল করে বলি যে তোর পিসির ফটো আছে? হ্যাঁ আছে। আমি ওকে বলি যা যা করতে, সেটা আমি এখানে বলছি না, ও করেছে ভালো। ঠিক পিসি ঘরে ফিরেছে, আমি বলেছিলাম 7 দিন টাইম দিচ্ছি, ও ঘরে ঢুকে যাবে। 7 দিনের মধ্যেই ঢুকে গেছে। মিষ্টি ফোন করে প্রথমেই বলে, তোমাকে আর দিদি বলবো না, তুমি ভগবান। যদি বিশ্বাস না হয় ওদেরকে জিজ্ঞেস করো, নিজের ক্রেডিট নিচ্ছে না। হলো, এবং আমি লাইফে বসলে মিষ্টিকে আগে লিঙ্ক পাঠাতাম, লাইফে আসতো,
ঠিক আছে। তারপর আবার একবার মিষ্টির কল, বলছে দিদিভাই আমি একটা ছেলের নম্বর দিচ্ছি, দেখো তো এটা কে, কেমন। ওকে দেখছি, দেখলাম, ওকে জানিয়ে দিলাম, হলো। তারপরে ওই কাজ পাঠ শেষ। তারপরে মিষ্টিকে বললাম, মিষ্টি পাগলামি করিস না, তুই অনেকটাই বাচ্চা, কিন্তু বাচ্চা হয়েও তোর কাছে আমরা হেরে গেছি, যে ধরনের স্বামীর সেবা করেছিস বা যাই, তুই এই পাগলামিগুলো কেন করছিস। এমন পাগলামি করছে, ব্যানার তো আছেই, ফটোর কাছে বসে আন্তাবরি বকা, লাল শাড়ি শাখা পরে বসা, সব সময় খেতে দেওয়া, ফটো বুকে করে নিয়ে ঘুমানো, এভরিথিং। আমি বললাম তুই কি চাস, হ্যাঁ, এগুলো কি হচ্ছে। আমি ওকে বলেছিলাম জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে, নাহলে তার আগে না ব্লক করতে বসে যেও না কেউ তোমরা। তো ফোনটা যখন করলো, ছেলেটার বায়োডাটা আমি সব বললাম, হলো। তারপর আমি ওর সঙ্গে ডেলি কল করতাম। এবারে মিষ্টি আমাকে আবার কল করে বলে, দিদি ভাই আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দুটো লিঙ্ক পাঠিয়েছি, দেখো এরা আমাকে গালাগালি দিচ্ছে। আমি দেখে মিষ্টির নামে আবার দুটো ব্লগ তৈরি করে ছাড়লাম, ঠিক আছে, হলো। এবং খালি মিষ্টিকে ওর কেয়ারিং, ওকে গাইড করা, ওকে ও যে শকটা খেয়েছে, আঘাতটা খেয়েছে, সেই ডিপ্রেশন থেকে ওকে বের করা আমার কাজ ছিল। মিষ্টিকে 1 টাকা দিইনি, কিন্তু মিষ্টি মুখে বলে টাকাকে মারো গুলি, তুমি অন্য দিক থেকে আমাকে যা হেল্প করে দিয়েছো এটা টাকা দিয়েও কেনা যায় না, ঠিক আছে। এবারে সে যাই হোক, একদিন মিষ্টিকে আমি কল করে বলি তোকে বিয়ে করতে হবে। ওখানে আমার সঙ্গে মিষ্টির একটু কথা কাটাকাটি হয়ে যায়। আমি জানি ও কথা কাটাকাটি হোক না, আমি তো বুঝতে পারছি ও ডিপ্রেশনে আছে, ভালো কথা। তারপর নিজেই কল করেছে, বেশ ভালো। দেখো আমি যতটা পেরেছি রিঙ্কির কেয়ার, মানে মিষ্টির কেয়ারিং, গাইড দেওয়া, পাগলামি করছে এগুলো করা, যতটা পেরেছে আমি করেছি। কোথায় পিসি পালিয়েছে, কোথায় একটা ছেলের কথা, সব কিছু। মিষ্টি হাত কাটলো, বকাবকি করলাম। এইবারে গুড নিউজ, এতদিন পর মিষ্টি বিয়ে করতে যাচ্ছে, এবং কালকেই ব্লকে দেখিয়েছে তার হবু শ্বশুর, শাশুড়ি, যা, ভগ্নিপথ সবাইকে দেখেছে, কালকের ব্লকে দেখেছে। তোমরা দেখো ব্লগটা, সবাইকে দেখিয়েছে, যেটা আমি চাইতাম, যেটা আমি রিঙ্কির বেলাও বলেছিলাম। মেবি বিশ্বজিৎ পাল 100 বছর বাঁচুক, আর যদি কিছু ছুটি নিয়ে আমাদের কাছ থেকে চলে যায়, তাও আমি ওর জন্য ভেবে রেখেছি রিঙ্কির জন্য কি করব। তো ছাড়ো, আমি খুব হ্যাপি আমার কথা শুনেছে, আরও অন্য অন্য ক্রিয়েটারের কথা শুনেছে, বিয়ে কর বিয়ে কর। তো মিষ্টি কালকে ডিক্লিয়ার করলো বিয়ে করছি, শ্বশুর শাশুড়ি সবাই, যা ভাসুর সকলের সঙ্গে মিলালো, হবু মিষ্টি বিয়ে করতে যাচ্ছে। রিয়েলি আই এম সো হ্যাপি, লাভ ইউ মিষ্টি, এইটাই চাইছিলাম। এইভাবে থাকবি হাসি খুশি, আর কলেতে তোর সঙ্গে কথা হবেই, তাই না।
আর মিষ্টি দেখ না, এই যে রিঙ্কির জন্য করছিলাম না, আরও একজন আছে, করছিলাম, জানিস তো ওরা আমার কি হাল করেছে? তোকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো মিষ্টি, তুই দেখবি। হ্যাঁ, চল, টেক কেয়ার, বাই, অ্যান্ড গড ব্লেস ইউ। রিয়েলি আই এম সো হ্যাপি বিয়ে করবে তুই।